গত এক বছরে ঋষিকা মিশিকার বেড়ে ওঠা প্রথম অনেক কিছুই ফুটেজ আপলোড করা বন্ধ রেখেছিলাম কিছু ব্যক্তিগত অসুবিধার কারণে। সেগুলো এবার সবই দেব। অনেকটা বড় হয়ে গেছে, 2.5 বছর বয়স হলো ওদের। এই প্রথম দাদাই দিদিয়া ওদের সাথে ট্রেনে করে বেড়াতে বেরোল। আমাদের গন্তব্য ছিল কন্যাকুমারী, সেখান থেকে ত্রিবান্দাম, শ্রী পদ্মনাভ স্বামী মন্দির, তারপরে সেখান থেকে আবার ব্যাঙ্গালোর ব্যাক করা। উইকেন্ড ট্যুর বলা যায়, ছোট্ট করে 3 দিনের। আমরা শ্রী মোক্ষগণ্ডম বিশ্বেশ্বরিয়া টার্মিনাল অর্থাৎ বেঙ্গালুরু এসএমভিটি স্টেশন থেকে বিকেল 5টা 15-তে ট্রেন নাগেরকয়েল এক্সপ্রেস ধরেছিলাম। এই নাগেরকয়েল এক্সপ্রেসে আমরা খাবার বানিয়ে এনেছিলাম প্যান্ট্রি না থাকার জন্য। খুব থামতে থামতে প্রথমে শুরু হলো, রাইট টাইমে ছাড়লেও অনেকেই বলেছিলেন যে আমার হাজব্যান্ডের পরিচিত এক ভদ্রলোক বলেছিলেন এই ট্রেনটি নাকি অনেক লেটে পৌঁছয়। তো বাচ্চাদের নিয়ে যাওয়া ব্যাপারটা বেশ চিন্তার ছিল। ট্রেনটি কিন্তু রাত্রিরে অনেকটাই লেট মেকআপ করে বিফোর টাইম অর্থাৎ 7:30টায় পৌঁছানোর বদলে 7টায় পৌঁছে গেল। আমরা স্টেশনে নেমে গেছি। খুব সুন্দর আকাশ, আকাশের রং, আকাশের উপর মেঘ রয়েছে পাহাড়ের উপর। দেখো ছোট্ট গাছ, এত ভালো পাহাড় দেখা যাচ্ছে, তাতে মেঘ জমে আছে আর ভীষণ সুন্দর, মানে প্লেজেন্ট আবহাওয়া বলা যায়। টেম্পারেচার হচ্ছে মোটামুটি 26-27 ডিগ্রি, তো অলমোস্ট ব্যাঙ্গালোরের মতনই টেম্পারেচার ভোরবেলা। হোটেল ছেলে বুক করে রেখেছিল, হোটেল সি ভিউ কন্যাকুমারীতে। ঘর থেকে সত্যি সমুদ্র দেখা যায়। কন্যাকুমারী ছোট্ট শহর, 4টে রাস্তা আছে। আমি ম্যাপটা দিয়ে দিচ্ছি এখানে। হোটেলের চেক ইন সময় 10:30টার পর থেকে, আর ট্রেন সকালে পৌঁছয়। তাই এখানে একটা অদ্ভুত অসুবিধা ভোগ করতে হয় যাত্রীদের, যে সকালবেলা আসলে তারা কিন্তু ডাইরেক্ট হোটেলে ঢুকতে পারেন না, প্রায় 2-3 ঘন্টা 4 ঘন্টা গ্যাপ থেকে যায়। আর আমরা সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু মুখ হাত পা ধুয়ে নিয়ে নিচের ওয়াশরুমে যেটা করলাম, যেটা বাইরেই চা খেয়ে নিলাম, জলখাবার খেয়ে নিলাম। একটু অসুবিধা হলো, কিন্তু ঠিক আছে, এটা ছাড়া তো কিছু করার নেই। তারপর জলখাবার খেয়ে রুমে গেলাম, ফ্রেশ হয়ে বিবেকানন্দ রকের জন্য বেরোলাম। খুব লাইন পড়ে, লাইনের শেষে অল্প একটু বোট জার্নি করে পৌঁছলাম শিলাখণ্ডে। বোট এসে গেছে, ফাইনালি বোট এসে গেছে। শান্তি তো কোথাও নেই, হইচই রয়েছে, রিল বানানো চলছে। শিলাখণ্ডের ওপর থেকে অপূর্ব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। এখানে রয়েছে একটি সতীপীঠ, দেবী কন্যাকুমারী অর্থাৎ ভগবতী আম্মান যিনি ছিলেন, তিনি এখানে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন শিবের জন্য, আর তার সেই পায়ের চিহ্ন পাথরে খোদিত হয়ে আছে। এটি অত্যন্ত পবিত্র এবং শক্তিপীঠ বলে স্বামী বিবেকানন্দ কিন্তু এই শিলাখণ্ডটি বেছে নিয়েছিলেন, যেহেতু পরাশক্তি এখানে সাধনা করেছিলেন। খুব অন্যরকম শান্তি রয়েছে এই ঘরটির মধ্যে। সেখান থেকে হোটেলে ফেরার পথে রাস্তায় আমরা খেয়ে নিয়েছিলাম। অনেক দোকান আছে, কিছু পড়া যাবে না, একটা কোনো ভাষা অন্য কোনো ভাষাতে লেখা নেই। প্ল্যানিং করলাম বিকেলে কোন দিকে যাব। সেই মতন বিকেলে ভগবতী আম্মান অর্থাৎ কন্যাকুমারী দেবীর বাড়ি দর্শনে গেলাম, তার যে মন্দির। এখানে মহিলাদের জন্য যে কোনো ট্র্যাডিশনাল ভারতীয় পোশাক পরতে হয়, আর পুরুষদের খালি গায়ে ঢুকতে হয়। মন্দিরের কাছেই রয়েছে কন্যাকুমারী সমুদ্র তট। বর্ষায় একেবারে নামা বিপজ্জনক,
খুব পিচ্ছিল। সেখানে টিয়া পিয়া একটু খেলা করে সন্ধ্যায় আবার হোটেলে ফেরা হলো। সঙ্গে থাকবেন, কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। চলুন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।